ডাকো কিরণকে। আমি নিজের মুখে তার কাছ থেকে শুনতে চাই হঠাৎ করে তার এই সিদ্ধান্ত নেওয়ার অর্থ কি। যথাজ্ঞা মহারাজ, আমি কিরণমালাকে ডেকে নিয়ে আসছি। মহর্ষি, এ ব্যাপারে আপনি কি বলেন? কিরণের আবার কি হলো? কিরণমালার সাথে কথা না বলে আমি কোনো মন্তব্য করতে চাই না মহারাজ। কিরণের সমস্ত কথাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে মহারাজ? সব স্ত্রীকেই স্বামীর কথা মেনে চলতে হয়, এটাই নিয়ম। কুমার যখন চায় না যে কিরণ ব্রত করুক, তখন কিরণের ব্রত করবার কোনো দরকার নেই। যদিও রাজি না হয় তাহলে কিরণকে জোর করে রাজি করাতে হবে, কারণ তাকে তো স্বামীর ঘর করতে হবে। কিন্তু মহামন্ত্রী, কিরণ তো স্বামীর ঘর করতে আপত্তি জানায়নি। ও তো কেবলমাত্র 10 দিনের ব্রত পালন করতে চেয়েছে। সব যখন মিটে গেছে তখন ব্রত করবার কি দরকার? এই প্রশ্নের উত্তর কিরণই দিক। কিরণ, তুমি আর কুমার যখন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তোমাদের নতুন জীবনে প্রবেশ করতে পেরেছ, তাহলে এই ব্রত পালনের কি প্রয়োজনীয়তা আছে কিরণ? প্রয়োজন আছে মহারাজ, আপনারা সেটা একদিন ঠিক বুঝবেন। কিরণের চোখ মুখ বলছে কিছু একটা ঘটেছে। একদিন বুঝবো মানে? এসব কথার অর্থ কি কিরণমালা? না না, যা বোঝানোর আজই বুঝিয়ে বলতে হবে। আমি অমৃতনগরী এবং কুমারের মঙ্গলের জন্য ব্রত রেখেছি। তার নাম কৃচ্ছ সাধন ব্রত। কিন্তু এইরকম কোন ব্রত তো... ও ঠিকই বলেছে, পতি আর পতিগৃহের মঙ্গলের জন্য এই ব্রত করতে হয়। নিজেরা ত্যাগ স্বীকার করে স্ত্রীরা এই পতির জন্য এই ব্রত করে। মহর্ষি, আপনি কি এই ব্রততে সায় দিচ্ছেন? যাতে অমৃতনগরীর মঙ্গল হয় তাতেই আমার সায়। না না না, আমি কোনো আপত্তির কারণ দেখছি না। মহারাজ, মহারাজ, কিরণ তাহলে এই ব্রত পালন করুক। আমি পুজো কক্ষে যাওয়ার অনুমতি চাই। আমাকে পুজোর আয়োজন করতে হবে। এসো।